আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে রিভিউ করব একটি মালায়ালাম মুভি রেখা চিত্রাম। তো চলুন আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সবাই হয়তো জানেন যে মালায়ালাম সিনেমার নাম শুনলেই আমরা একটা কথাই জানি, সেটা হচ্ছে থ্রিলার। কারণ মালায়ালাম সিনেমার মতো থ্রিলার আমাদের ইন্ডিয়াতে কি গোটা ওয়ার্ল্ডে কেউ বানাতে পারে না। মানে এই ধরনের হয়ে থাকে তাদের থ্রিলার। কারণ বলছি, হয়তো অনেকে হলিউড সিনেমা দেখে যে বলে যে না সেখানকার থ্রিলার ভালো, বাট আমাদের যদি মালায়ালাম ইন্ডাস্ট্রির থ্রিলার তারা দেখে ফেলে, তারা তাদের হলিউডের থ্রিলার দেখা বন্ধ করে দেবে, বানানো বন্ধ করে দেবে। তো এই থ্রিলার নিয়ে সিনেমাটি তৈরি। তো এটি একটি ক্রাইম ড্রামা থ্রিলার জনার একটা সিনেমা রেখা চিত্রম, যেটি ডিরেক্ট করেছেন জোফিন টি চাকো। তো এর আগে তিনি দি প্রিস্ট বলে মাউন্টিকে নিয়ে একটি সিনেমা বানিয়েছিলেন, যদিও আমি সেই সিনেমাটি দেখিনি। বাট মালায়ালাম ইন্ডাস্ট্রি মানেই থ্রিলারের সম্ভার, এবং এই সিনেমাতে আমরা আসিফ আলী এবং আনাসওয়ারা রাজন এই দুজন অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখতে পাবো। তো আসিফ আলীকে আপনারা হয়তো চিনবেন, কিছুদিন আগেই আমি তার রিসেন্ট একটা সিনেমার নাম বলছি সেটা দেখেছি, কিসকিন্দা কান্ডাম। সেই সিনেমাটা দুর্দান্ত একটা থ্রিলার মুভি ছিল। তো এই যে এই সিনেমাটি রয়েছে যে রেখা চিত্রা মুভিটি, এটি একটি দারুণ ক্রাইম থ্রিলার জনার মুভি, একটা মার্ডার মিস্ট্রি কেস সলভ নিয়ে। আপনারা হয়তো জানেন থ্রিলার মানে তো মার্ডার থাকবে এবং মিস্ট্রি তো থাকবে এবং সাসপেন্সও থাকবে। তো সিনেমাটি কেমন হলো, আমি আপনাদের রিকোয়েস্ট করব সিনেমাটি একটু বড়, বাট আপনার যদি পেশেন্ট থাকে তো অবশ্যই সিনেমাটি দেখুন, আপনাকে বেশ মজা দেবে এবং বেশ থ্রিল করে রাখবে। আমি অনেকদিন আগে সিনেমাটি দেখেছিলাম, বাট কোনো কারণে রিভিউ করা হয়নি, তো আজকে রিভিউ করছি। তো এটি একটি দারুণ সিনেমা, আপনার ধৈর্যকে পরীক্ষা করার সিনেমা, কারণ আপনাকে পেশেন্ট রাখতে হবে এর পুরো যে থ্রিল মুভমেন্টটা রয়েছে সেটা দেখার জন্য, আর যে ইনভেস্টিগেশন পার্টটা রয়েছে, যে মেয়েটা মার্ডার হবে, মার্ডার কি করে হলো না হলো, যে ঘটনাগুলো ঘটবে সেগুলো দেখার জন্য আপনাকে কিন্তু এই সিনেমাটি দেখতে হবে। বেশ ভালো একটা সিনেমা, একটু আপনার সময় নষ্ট করবে কারণ যেহেতু থ্রিলার রয়েছে এবং একটু বড় সিনেমা। তো প্রায় 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা। থ্রিলার আমরা সবসময় ভাবি যে থ্রিলার যতটা সম্ভব 2 ঘন্টা কিংবা 2 ঘন্টা 10 মিনিটের হলে ভালো হয়, বাট এটা একটু বড় সিনেমা যেটা আপনার একটু পেশেন্ট নেবে। তো এই সিনেমাটি আপনারা দেখুন। তো এই সিনেমায় যদি আমি অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের কাজ নিয়ে কথা বলি, তো তাদের কাজ খুবই ভালো। এই যে অ্যাক্টরের নাম করলাম আমি, আসিফ আলী, তো তার তো অ্যাক্টিং খুবই ভালো, তিনি ভালো অ্যাক্টিং করেন। এবং নায়িকাটা রয়েছে আনাসওয়ারা রাজন, তার অ্যাক্টিংও বেশ ভালো। এবং আপনার তাদের অ্যাক্টিং দেখার জন্যই না সিনেমাটি দেখতে হবে, কারণ থ্রিলার সিনেমায় অ্যাক্টিংটা হচ্ছে মেন। অ্যাক্টিং যদি না থাকে থ্রিলার সিনেমায় যে থ্রিল যে মুভমেন্টটা সেটা আপনারা পাবেন না। তো তাদের অ্যাক্টিং বেশ ভালো, এবং এই সিনেমাটি আপনারা সোনি লিভে হিন্দিতে পেয়ে যাবেন। তো অবশ্যই দেখুন। তো এই ভিডিওটা এতটুকুই গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।